হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌভিক, তোমরা দেখছো সোমনাথ সৌভিক ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা রিভিউ করবো বেসিক্যালি খাদানের টিজারটাকে। ফার্স্ট অফ অল, আমি কোনো মুভি ক্রিটিক্স নই বা কোনো প্রফেশনাল মুভি রিভিউয়ারও নই, তাই যে সমস্ত ছোটোখাটো ভুল ত্রুটি হবে সেগুলোকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখো। তো রিসেন্টলি আমাদের দেবদা, মানে আমার চাইল্ডহুড হিরো, বার করেছে খাদানের টিজার, অ্যান্ড সেই টিজারটাকে নিয়ে মানুষ বেওয়াজা হেট করে চলেছে। অনেকে তো বলছে এটা নাকি কেজিএফ, সালার, পুষ্পা এগুলো রিমেক করেছে। ভাই, লুক সেম হলেই কি রিমেক করা হয়? সেটা এইটুখানি বুদ্ধি তো অ্যাটলিস্ট মানুষের থাকা উচিত, সেই বুদ্ধিটুকুও নেই। দেখো, দেবের একজন সাচ্চা ফ্যান হিসেবে দেবদার উপরে যখন এইরকম অ্যালিগেশনস লাগছে যেগুলো একদমই মিথ্যা, সেই সমস্ত অ্যালিগেশনগুলো লাগার পরে আমি কি করে বসে থাকতে পারি বলো? ছোটবেলায় পাগলু 2 থেকে নাচা শুরু করে পরাণ যায় জ্বলিয়ার চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, এই গানটা ইমোশনাল হওয়া পর্যন্ত সমস্তটারই সাক্ষী ছিল কিন্তু আমাদের দেবদা, এবং সমস্তটাই আমাদের উপহার দিয়েছে দেবদা। তাই এই ভিডিওটায় হয়তো আমি একটু হলেও দেবদার পক্ষে বায়াসড হয়ে কথা বলবো। তো যে সমস্ত দেব হেটাররা ভিডিওটা দেখছো, তোমরা প্লিজ এই ভিডিওটা থেকে বেরিয়ে যেতে পারো, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য না। আর আজকে তোমাদেরকে নিয়েই আসো, খেলবো, খেলা হবে, খেলা হবে। তো টিজারটা ছাড়ার আগে তোমাদেরকে কটা কথা ক্লিয়ার করে দিই। তো যেমনটা কি দেবদা তার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বলেছিল যে খাদানের টিজারটা আসছে 14 আগস্ট, কিন্তু আরজি করে যে ভয়াবহ ঘটনাটা ঘটেছে, যেটা অবশ্যই নিন্দনীয়, তার জন্যই কিন্তু খাদানের টিজারটাকে পোস্টপন করে দেওয়া হয়েছে। এবং পোস্টপন হওয়ার পরে খাদানের নতুন টিজার রিলিজ হওয়ার যে ডেটটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 29 আগস্ট। তো অলরেডি কিন্তু 15 দিনের পোস্টপন্ডের টিজারটা রিলিজ হয়েছে। এবার অনেকে মানুষ এটাকে নিয়ে মিক্স রিভিউ দিচ্ছে। অনেকে তো বলছে এটা নাকি কেজিএফ, সালারের রিমেক। ভাই, আমি আগেও বলেছি, আবারও বলছি, লুক সেম হলেই কোনো স্টোরি রিমেক করা হয় না। আর আমারও বিশ্বাস এটা, এবং আমার কেন, এটা সবাই জানে যে স্টোরি অবশ্যই ভাই আলাদা হবে। এটা একটা ক্লাস 2 পড়া বাচ্চাও জানে। অ্যান্ড এই জিনিসটাকে নিয়ে দেবদাকে হেড দেওয়ার কোনো মানেই হয় না লিটারেলি। কোথায় কেজিএফ এর বাজেট আর কোথায় খাদানের বাজেট? এত কম বাজেটের মধ্যে এই রকম ধরনের সিনেমা কিন্তু বাংলায় দিতে পারে লিটারেলি। টলিউড ছাড়া এরকম বাজেটের সিনেমা আর কারোর আমার মনে হয় না দেওয়ার ক্ষমতা রয়েছে বলে। তো চলো বেশি সময় নষ্ট না করে খাদানের টিজারটাকে চালানো যাক, দেখা যাক দেবদা আমাদের কি উপহার দিচ্ছে এই বড় দিনে। বড় উপহার লিটারেলি আমার মনে হচ্ছে 2024-এ এটা বাংলা ইন্ডাস্ট্রিতে সব থেকে বড় সিনেমা হতে চলেছে, এবং অনেকটা অ্যামাউন্টের কিন্তু কালেকশন এই খাদান সিনেমা থেকে আমরা এক্সপেক্ট করতে পারি দেবদার কাছ থেকে। আর একটা জিনিস ক্লিয়ার করে দিই খাদানের কাজ সম্বন্ধে, খাদানের লিড চরিত্রে রয়েছে দেবদা নিজে, আর সঙ্গে আরও একটা ভালো লাগার জায়গা আমার যিশুদা। অনেক ছোট থেকে আমি যিশুদারও ফ্যান, তাই আমার দুটো চাইল্ডহুড হিরো যখন একই ফ্রেমে আসে লিটারেলি আমার মনে হয় না আরও কিছু দরকার রয়েছে আমার জন্য। আর মুভিটাকে ডিরেক্ট করছে হচ্ছে সুজিত দত্ত। সুজিত দত্তের পাস্টে আরও অনেক মুভি ডিরেক্ট করেছে, এগুলো মোটামুটি হিটও রয়েছে। আর একটা গোপন সংবাদ দিয়ে দিই তোমাদের, এই মুভিটাতে হয়তো বিদ্যুৎ জামাল ক্যামিও করতে পারে। না, এটা আমি বলছি না, এটা রিপোর্ট বলছে। আমি স্ক্রিনে দেখিয়ে দেবো রিপোর্টটা। বিদ্যুৎ জামাল নয় সুনীল শেট্টি, কেউ একজন কিন্তু ক্যামিও থাকতে পারে এই মুভিটাতে। অলরেডি খাদানের কাজ কিন্তু শেষ, প্রি প্রোডাকশনের কাজ শেষ, এবার সমস্তটাই রয়েছে হচ্ছে পোস্ট প্রোডাকশনের কাজ। তো চলো দেখা যাক টিজারটা কেমন বানিয়েছে আমাদের দেবদা। ওকে, ইউজ ইউর হেডফোন। আমরা তো হেডফোনটা নিয়ে নিই। তো আমরা কিন্তু হেডফোন পরে একেবারে রেডি। চলো এবার খাদানের মুভিটা, বারবার এই মুভি কেন বলে ফেলছি। তো চলো এবার খাদানের টিজারটাকে দেখা যাক। সর্দারিও তো সিধা বাতলা, যে একা সব সয় ওই সর্দার হয়। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? ভাই, অ্যাকশনটা ভুলে গেছি। ওটা আমারই কাজ। ভাই সরি ইন্টারাপ্ট করার জন্য সরি, বাট লিটারেলি এটা কি ছিল? এটা একটা বাংলা ইন্ডাস্ট্রির টিজার হতে পারে? আমি জাস্ট ভাবছি কোথায় কেজিএফ পুষ্পার বাজেট আর কোথায় বাংলা ইন্ডাস্ট্রি খাদানের বাজেট। লিটারেলি আমার মনে হয় আকাশ আর পাতাল। সেখানে এই জায়গায় দাঁড়িয়ে এই মুভিটা এইরকম, দেবদার লুকটা হয়তো কোনো একটা দিকে কেজিএফের থেকে বা পুষ্পার থেকে তোমরা যদি ভাবো একটু সিমিলার হতে পারে, বাট আমার লুক একই হতেই পারে। কিন্তু লুক একই হলেই তার কোনো মানে দাঁড়ায় না যে এই স্টোরিটাও কিন্তু কেজিএফ পুষ্পার মতোই হবে। তাই প্লিজ ফার্স্ট অফ অল আমরা এটা ভাবা বন্ধ করি যে এই মুভিটাও কেজিএফ পুষ্পার মতো, স্টোরিটা লিটারেলি আলাদা হবেই। আর এইটুখানি আমার বিশ্বাস রয়েছে দেবদার উপরে যে দেবদা আমাদের অ্যাটলিস্ট হতাশ করবে না। তো চলো বাকিটা দেখা যাক। জয় গুরু।
ফার্স্ট অফ অল একটা কথা একবার একটু ইন্টারাপ্ট করার আগে বলে নেই, আমার যেটা বেসিক্যালি মনে হয়েছিল যে খাদানের যখন প্রথম পোস্টার বেরিয়েছিল, আমার যিশুদার কেন জানি না, আমার যিশুদার পোস্টারটা দেখে মনে হয়েছিল যে যিশুদা এখানে একটা নেগেটিভ রোল প্লে করবে, বাট এখন তো দেবদার সাথে যাচ্ছে, বুঝতে পারছি না ঠিক, হয়তো কি জানি কি হবে, তবে আমার মনে হয় যিশুদা এখানে একটা নেগেটিভ রোল প্লে করতে পারে ফিউচারে, ইন ফিউচার মানে মুভিটায় ফিউচারে করতে পারে। বিগেস্ট ফিল্ম অফ 2024, যেটা আমি প্রথমেই বলেছি। এখানে আবার যিশুদার সাথে দেবদা হাত মেলাচ্ছে, মানে কি হবে আমি বুঝতে পারছি না। আজ এই জমিন খাদান হবে না তো শ্মশান। ওফ, দেখো ভাই, বাংলা সিনেমায় এইরকম একটা টিজার তুমি এক্সপেক্ট করছো, জাস্ট থিঙ্ক সেটা কোথায় কেজিএফ পুষ্পা, অ্যান্ড ওর সাথে তুলনা করার কোনো মানেই হয় না। ওদের বাজেট দেখো শত শত কোটি টাকা, আর সেখানে বাংলায় সেটা তুমি নিজেই দেখতে পারছো এবং বুঝতেই পারছো। আমার মনে হয় না খাদান খুব একটা খারাপ চয়েস হচ্ছে, এবং 20 ডিসেম্বর তো আমি ফার্স্ট অফ অল ফার্স্ট ডে যাচ্ছি, এবং আমি দেবের আগের মুভিগুলো ফার্স্ট ডে দেখেছি। ফার্স্ট শো হয়তো সম্ভব হয়নি, বাট ফার্স্ট ডে দেখেছি, অ্যান্ড এটাও আমার বিশ্বাস আমি ফার্স্ট ডেতেই দেখবো। অ্যান্ড আমার এই ভিডিওটা করার কোনো মানে দাঁড়ায় না, এই ভিডিওটা আমি জাস্ট একটা কারণেই করছি। দেখো, কথাটা যখন নিজের চাইল্ডহুড হিরোর উপরে চলে আসে না, তাহলে যদি এখন কথা না বলি তাহলে আর কবে কথা বলবো? তাই প্লিজ হেড ছড়ানো বন্ধ করুন এবং এই মুভিটাকে 20 ডিসেম্বর দেখতে যান সবাই। অ্যান্ড দেবদার রিসেন্ট আর একটা ছবিও বেরোচ্ছে, টেক্কা, সেখানে কিন্তু সৃজিত মুখার্জির সঙ্গে দেবদা প্লাস থ্রিলার। সৃজিত মুখার্জি ট্রেলার নিয়ে আশা করছি তোমাদের বিন্দুমাত্র হলেও অভিজ্ঞতা রয়েছে পাস্টের, তবে এবার কিন্তু দেবদা থাকছে স্ক্রিনে। তো দেখা যাক কেমন কি থ্রিলার করে সৃজিত মুখার্জি। এখনও কিন্তু টেক্কার কোনো ট্রেলার বা টিজার কিছুই বেরোয়নি। যদি টেক্কার ট্রেলার বা টিজার কিছু বেরোয়, তাহলে আমি যদি সেটা রিভিউ করি বা সেটার রিয়াকশন করি, তোমরা যদি আমাকে কমেন্টে জানাও তাহলে আমি অবশ্যই করবো। দেখা হচ্ছে পরের দিনের কোনো একটা ভিডিওতে। অ্যান্ড প্লিজ হেড ছড়িও না, বেওয়াজা হেড দেওয়ার কোনো মানেই দাঁড়ায় না, জিনিসটা বুঝে তাই কথা বলো। তো বাই বাই, দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে।